মানে ভালো দামে কম ফুড ট্রাই করতে চাইলে অবশ্যই আমি বলবো যে আপনারা মোহাম্মদপুর এক্সপ্লোর করুন। কোত্থেকে শুরু করবেন আর কোথায় গিয়ে শেষ করবেন সেই কথাই আমি আজকের ভিডিওতে বলবো। আমরা গিয়েছিলাম সেদিন মোহাম্মদপুর। খাবার দাবারের টেস্ট ভীষণ ভালো ছিল, যদিও আমি ফুড ব্লগারের মতো সুন্দর করে এক্সপ্রেশন দিতে পারিনি। প্রথমে আমরা গিয়েছিলাম মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে, ওখানে নওশাদের সুপে। স্যুপে এত চিকেনের পরিমাণ ছিল, মাত্র 60 টাকা দাম ছিল। স্যুপটা শেষ করে আমরা গেলাম সেলিম কাবাব ঘরে, ওখান থেকে নিয়েছিলাম পুরি কাবাব। পুরিতে তেল অনেক কম ছিল এবং ভিতরের কাবাবটাও বেশ মজা ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন কাগজে মুড়ে দিচ্ছিল, কিন্তু কাগজটার তেলে একটু ভিজছিল না। তো পুরি কাবাব শেষ করার পরে আমরা ভাবলাম যে এখন কি ট্রাই করা যায়। তারপর আমরা ওখানে অনেকগুলো দোকানে ছিল, সব কিছু মোটামুটি টেস্ট করতে ইচ্ছা করছিল, কিন্তু আমরা রিভিউ দেখে গিয়েছিলাম আজে বাজে কিছু, বা এখানে যদিও আজে বাজে কিছু ছিল না, তবুও আমরা নিজেদের মন পছন্দ কিছু ট্রাই করিনি ভয়ে যে যদি খারাপ হয়। এরপর আমরা গেলাম রাজকীয় রাজকচুরিতে, ওখান থেকে দই বড়া ট্রাই করলাম। প্রথমে আমি দই বড়া বলতে অন্যরকম বুঝেছিলাম, যাই হোক আমি ফার্স্ট টাইম দই বড়া ট্রাই করলাম। তো এই যে বড়াটা দইয়ের মধ্যে ভিজানো ছিল, আর দইয়ের মধ্যে যে চাট মশলাটা ইউজ করা হয়েছিল সেটা দারুণ ছিল। আমার ভীষণ ভালো লেগেছিল খেতে, যদিও আমার আরেকটা নিতে ইচ্ছে করছিল, পরে ভাবলাম যে ভালো জিনিস কম খাওয়াই ভালো। তারপরে আমরা গেলাম দার্জিলিং মোমো স্টেশনে, এটা টাউন হলে। সলিমুল্লাহ রোডের জার্নি শেষ করে আমরা গিয়েছিলাম দার্জিলিং মোমো স্টেশনে। ভিতরের ডেকোরেশন আমার এত ভালো লেগেছিল, তো কিছু কিছু ক্লিপ আমি নিয়ে এসেছি। আর মোমোটার কথা কি বলবো, দেখতে যেরকম ভালো খেতেও সেরকম ভালো। এটার দাম মাত্র 250 টাকা ছিল। এটা ছিল বাটার চিকেন মোমো। আর নর্মাল মোমোগুলো 150 টাকায়ও ছিল, 160 টাকায় ছিল, 210 টাকায়, মানে অনেক ধরনের অনেক মোমো ছিল, দামটাও কম ছিল। আর এই যে বাটার চিকেন মোমো, এটার স্বাদটা এত ভালো ছিল যে আমি শুধুমাত্র আবার যদি কোনোদিন মোহাম্মদপুর যাই, শুধুমাত্র যাব এই বাটার চিকেন মোমো খেতে দার্জিলিং মোমো স্টেশনে। আর তারপর আমরা শেষ করলাম সিঙ্গাপুরের একটা জুস খেয়ে। যাই হোক, আপনারা অবশ্যই একবার ঘুরে আসবেন যদি সময় পান।